হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। দেখতে পাচ্ছেন আমি আবার বলছি, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষায় কোন গুরুত্বপূর্ণ স্থাপনাকে জাদুঘরে রূপান্তরিত করা হয়? 5 দিবা, না পারলে 5। গণভবন। উত্তর, সঠিক উত্তর গণভবন। চতুর্থ প্রশ্ন, সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করা হয় কবে? 2 আগস্ট। ভুল উত্তর। 3 আগস্ট। সভাপতি দৃষ্টি আকর্ষণ করছি, আগে হাত তুলেছে কে? সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করা হয় কবে? 24 গণঅভ্যুত্থান। 24 না পারলে পাস করো। 4 আগস্ট। ভুল উত্তর। 3 আগস্ট। সঠিক উত্তর। পঞ্চম প্রশ্ন, কোটা আন্দোলনে একজন নারী সমন্বয়ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তার নাম কি? একজন নারী গুরুত্বপূর্ণ একজন সমন্বয়ক, নারী সমন্বয়ক। পাস পাস। এমএ করিম। তোমাদের আগে হাত তোলার সুযোগ আছে প্রশ্ন হওয়ার সাথে সাথে, ঠিক আছে? পাস। উমা ফাতেমা। সঠিক উত্তর। 52 ভাষা আন্দোলন। মাস্টার কোচিং। ভাষা আন্দোলনে টাঙ্গাইলের একজন ছাত্র নেতা সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন, তার নাম কি? ভাষা আন্দোলনের প্রথম প্রশ্ন, মানে প্রশ্ন নাম্বার 6। দ্রুত বলতে হবে, না হলে পাস করে দিতে হবে। পাস। এমএ করিম। শামসুল হক। সঠিক উত্তর। ভাষা ভাষা আন্দোলনে দ্বিতীয় শহীদ কে? আব্দুল জব্বার। সঠিক উত্তর। তোমাদের পরে মাস্টার কোচিং এর প্রশ্ন হচ্ছে, তোমরা ওনারা না পারলে তোমরা দিবা। তৃতীয় প্রশ্ন, 1952 সালের কত তারিখে পতাকা দিবস পালিত হয়? 21 ফেব্রুয়ারি। ভুল উত্তর। এমএ করিম। 2রা মার্চ। ভুল উত্তর। 11 মার্চ। ভুল উত্তর। 11 এবং 13 ফেব্রুয়ারি, 2 দিন। ভাষা আন্দোলনের সাথে জড়িত তমুদ্দিন মজলিস কার নেতৃত্বে গঠিত হয়? প্রশ্ন নাম্বার 4, মানে 9 নাম্বার প্রশ্ন। 9। মোহাম্মদ আবুল কাসেম। সঠিক উত্তর। অধ্যাপক আবুল কাসেম। সঠিক উত্তর। ভাষা আন্দোলনে অবদানের জন্য একজন মহিলা 2019 সালে 21 পদক পেয়েছে, তার নাম কি? একজন মহিলা 21 পদক পেয়েছেন, 21 পদক ভাষা আন্দোলনের জন্য।